জ্বালানি অপ্রতুলতায় গত ১৭ বছরে দেশে আশা অনুরূপ কর্মসংস্থান তৈরি হয়নি, যার প্রভাবে তৈরি হয়েছে আয় বৈষম্য। এমন মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবসের সভায় তিনি জানান, শিল্পে উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সমস্যার সমাধানে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। দেশের মোট শিল্প প্রতিষ্ঠানের প্রায় ৯০%ই ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই খাতে। উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরির প্রধান চালিকা শক্তি হওয়া সত্ত্বেও এই খাতে প্রায় ৬৫% প্রতিষ্ঠানই অনানুষ্ঠানিক, যার কারণ হিসেবে নিবন্ধন জটিলতা সহ কর কাঠামোকে সামনে এনেছেন উদ্যোক্তারা। মাইক্রো এন্টারপ্রেনিউর যারা, তারা প্রায় ৫০% কর্মসংস্থান তৈরি করছে এবং সেখানে মোট এসএমইরা প্রায় ৮৭% কর্মসংস্থান সৃষ্টি করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্স দুটোকে একসাথে করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সম্ভাবনার পাশাপাশি কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। অনেক ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এমন কিছু নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হয় যা মূলত বৃহৎ শিল্পের জন্য তৈরি করা হয়েছিল। রোববার আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দিবস এর আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী জানান, গত ১৭ বছরে আশানুরূপ উদ্যোক্তা তৈরি হয়নি। গ্যাস সহ জ্বালানির অপর্যাপ্ততায় সমাজে তৈরি হয়েছে আয় বৈষম্য। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত, বিশেষত ৯১ থেকে ২০০৬ পর্যন্ত যে পরিমাণ নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, তার সেই রেশিও, সেই সংখ্যা পরবর্তী ১০-১৫ বছরে ড্রাস্টিক্যালি কমে এসেছে। তবে বর্তমান সরকার ক্ষুদ্র মাঝারি শিল্প খাত সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলে, বিসিক শিল্প নগরীর পাশাপাশি তৈরি করা হবে নতুন শিল্প পার্ক। কারখানাগুলোর উৎপাদন বাড়াতে জ্বালানি সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতার কথাও তুলে ধরেন মন্ত্রী। বিসিকের নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি। নতুনভাবে পাবনা, সিলেট, নীলফামারী, সৈয়দপুর আমাদের চলমান প্রকল্পের সাথে এই প্রকল্পগুলি যোগ হবে। দেশে বর্তমানে ১৭৭টি এমএসএমই ক্লাস্টারে প্রায় ৬০,০০০ প্রতিষ্ঠান রয়েছে, যার বার্ষিক লেনদেন ২৯,০০০ কোটি টাকার বেশি। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।